হ্যালো স্টুডেন্ট, গুড নাইট। তার কারণ হচ্ছে এখন প্রায় ভিডিও করছি 11:30 অলরেডি বেজে গেল। হুম কিন্তু তোমরা ঘুমিয়ে পড়বে না অবশ্যই। আর যে যখন ভিডিও দেখছো সেরকম ভাবে তো নিতে পারো, গুড মর্নিং, গুড আফটারনুন, যেটা ভাববে। তো আজকের আমাদের ভিডিও কি দেখো, সেটা হচ্ছে অর্গান পাইপের ভাইব্রেশন, বা আমরা স্ট্রিং এর যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা আমরা দেখবো, এবং তার সঙ্গে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ওভারটোন, ফার্স্ট ওভারটোন বা হারমোনিক যেগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করব দুটোতেই, স্ট্রিং এবং আমাদের পাইপও। পাইপ বলতে এখানে দুটো পাইপ অর্গান পাইপের, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে ওপেন। ওকে, তো আশা করি নিশ্চয়ই আমাদের ভেলোসিটির যে ফর্মুলা, সেই ভেলোসিটিটা অবশ্যই করেছে ভি ইকুয়াল টু এন ল্যামডা, বা আমাদের যে সাউন্ড ওয়েভ, কারণ অর্গান পাইপ মিনস হচ্ছে তার মধ্যে সাউন্ড থাকবে, দ্যাট মিনস হচ্ছে লগ্নিচুদিনাল ওয়েভস। আর একটা হচ্ছে যেটি স্ট্রিং, সেগুলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস, সেটা তো অলরেডি আমরা করেছি। তো ফার্স্টে দেখো আমরা স্ট্রিং থেকে শুরু করি। ধরো এটা একটা স্ট্রিং, আমরা স্ট্রিং এর সুপার পজিশন প্রিন্সিপাল করেছি, বা স্ট্যান্ডিং ওয়েভ যেটা, বা স্টেশনারি ওয়েভ, সেটাকে দেখেছি এরকম ভাবে করা যায়, বা ওয়ান এন্ড কে ক্লোজ করে একদিক থেকে করা যায়। তো একে যদি আমরা এখানে এরকম ধরে প্লাগ করি, প্লাগ মিনস হচ্ছে হাতে যেমন আমরা ওই কোনো কিছু বাজাই না, গিটার টিটার সামথিং, এরকম ভাবে ছেড়ে দিলাম আর কি, এখান থেকে টেনে নি বা নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হলো। তো দেখো প্লাগ করলে সবচেয়ে এরকম আসবে, মানে এর যে ভাইব্রেশন যেগুলো হচ্ছে তোমার এর যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো ভাইব্রেশন এরকম আসবে। ওকে, এখন ও লোডে গেল ক্যামেরা, না ঠিক আছে। তাহলে এই যে ভাইব্রেশন, দেখো ভাইব্রেশন পার্টিকেল এই ডিরেকশনে যাবে একটা, এই ডিরেকশনে যাবে একটা, এরকম ভাবে আপ এন্ড ডাউন হতে থাকবে। এখন আমরা এর আগে পড়েছি যেখানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট জিরো হয়, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যেখানে জিরো হয় তার নাম রেখেছি আমরা নোড। ওকে, এটাও একটা হচ্ছে নোড। তাহলে এ একটা নোড, এ একটা নোড। পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট যেখানে জিরো সেটাকে বলবো আমরা নোড, আর পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম তার নাম কি, ধরো এ একটা পজিশন, এ একটা পজিশন, এন্টি নোড। ওকে, তাহলে একটা নোড, একটা এন্টি নোড। তাহলে এখানে দেখো এর আগে আরেকটা জিনিস আমরা পড়েছি যে কনজিকিউটিভ দুটো নোডের মধ্যে ডিসটেন্স কত হয়, ল্যামডা বাই 2 হয়। কনজিকিউটিভ দুটো নোডের মধ্যে ডিসটেন্স হচ্ছে ল্যামডা বাই 2। দ্যাট মিন্স এখান থেকে নোড আর এন্টি নোডের মধ্যে ডিসটেন্স কত হবে, ল্যামডা বাই 4। মানে এটা একটা নোড আর একটা হচ্ছে এন্টি নোড, এদের মধ্যে ডিসটেন্স কত হবে, ল্যামডা বাই 4। এদিকটাও ল্যামডা বাই 4, দ্যাট মিন্স দুটো যদি অ্যাড করি ল্যামডা বাই 2 চলে আসবে। এখন যদি আমরা কনসিডার করি যে স্ট্রিং এর লেন্থ হচ্ছে এল, ওকে, তাহলে দেখো ল্যামডা বাই 2 ইকুয়াল টু আমরা কত বলতে পারি, এল বলতে পারি। তাহলে ল্যামডা সমান কত আসছে, 2 ইনটু এল। আচ্ছা, এর থেকে এই যে ভাইব্রেশন আমরা করেছি, এর থেকে কি কোনো আমরা মিনিমাম করতে পারবো? মানে লেন্থটা ধরো এই যে ল্যামডা বাই 2 যেটা আসছে, মানে ধরো এই পজিশনে কি কোনো এন্টিনোড করতে পারবো? নো। ও তো ওখানে কোনো সময় ডিসপ্লেসমেন্ট জিরো আসবে না। আর ডিসপ্লেসমেন্ট যদি জিরো না আসে তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট জিরো না হলে আমরা কিন্তু নোট বলতে পারবো না। তার মানে এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম। তাহলে এর করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি পাবো তাকে বলবো আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত আসবে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটাকে আমরা এফ সাফিক্স 0 বলি, বা এন সাফিক্স 0 যেটা বলবে। এফ সাফিক্স 0 ইকুয়াল টু আসবে, দেখো ভি ইকুয়াল টু এন ল্যামডা, তার মানে হচ্ছে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। এফ ল্যামডা, এখানে এন নয়, এই যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি এফ 0, তাহলে ভিটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন স্ট্রিং। ওকে, স্ট্রিং এর মধ্যে যে ভেলোসিটি মুভ করছে সেটা, তাহলে ভি ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু কত, 2l। এটা হচ্ছে এফ সাফিক্স 0 এর ভ্যালু, মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এরপর যদি আমরা ধরো মিডিলে কোনো একটা পজিশনে নোট করি, এবং এগুলোতে অবশ্যই নোট আসবে, তাহলে সেই ভাইব্রেশনটা কিরকম আসবে, সেই ভাইব্রেশনটা আসবে দেখো এরকম ভাবে, ধরো স্ট্রিংটা এখানে যে এখানে এরকম হতে পারে না। তাহলে এইটা হবে নোড, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড, এটা এন্টি নোড, এটা এন্টি নোড, এটা এন্টি নোড। আচ্ছা, একটা উপরে এগুলো থাক, কতগুলো লিখবো। ওকে, এগুলো হচ্ছে এন্টি নোড। তার মানে দেখো টোটাল ডিসটেন্স কত হচ্ছে, দেখো এখানে নোড নোড ল্যামডা বাই 2, নোড নোড, আচ্ছা হ্যাঁ, ল্যামডা বাই 2। ওকে, তাহলে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 কত হলো টোটালটা, এখান থেকে এটা ল্যামডা বাই 2 আর এখান থেকে এটা ল্যামডা বাই 2, তার মানে হয়ে গেল ল্যামডা হয়ে গেল।
তাহলে এল সমান এখন ল্যামডা। এখন আমরা এটাকে বলবো ফার্স্ট 1 ওভার টোন, বাংলায় কি বলে ওভারটোন, ওভার উপসর্গ। আচ্ছা, তাহলে ফার্স্ট ওভারটোন মানে ধরো আমরা বলছি এফ সাফিক্স 1, ওকে। তাহলে এফ সাফিক্স 1 ইকুয়াল টু কত আসবে দেখো ভি বাই এল আসবে, কারণ ল্যামডার ভ্যালু কত এল। এখন ওর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখো এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, এখানে ভি আসবে, এখানে 2 ইনটু এল, এইটা মানে তো এফ সাফিক্স 0। তার মানে দেখো এফ অফ 1 এর ভ্যালু কত আসছে 2 ইনটু এফ অফ 0, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তার মানে 2 মাল্টিপ্লাই থাকলে তাকে কি বলি আমরা সেকেন্ড হারমোনিক। এটা হয়ে যায় যখন এটা 2 থাকবে তখন, ভাই তাহলে এটাকে কাজ করে এটাকে 2 করে দাও, 1 না রেখে এটা 2 করে দাও, তো সবচেয়ে বেটার হলো, মিলে গেল আমাদের। এই কন্ডিশনে 2 ইনটু ফান্ডামেন্টাল মিন্স হচ্ছে নাম দিই আমরা সেকেন্ড হারমোনিক, সেকেন্ড হারমোনিক, ওকে। যেগুলোকে আমরা কি বলি যেন সমমেল বলি, ওর যে সরল মাল্টিপ্লিকেশন থাকে সমমেল বলা হয়, হারমোনিক বলা হয়, ওকে। এরপর যদি নেক্সট তুমি পিকচার যাও এর নেক্সটে, তাহলে দেখো এরকম আসবে, একটু ছোট হয়ে গেল আমার, ঠিক আছে। আচ্ছা ঠিক দেখাচ্ছি না, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে এসে এখানে যাবে, ওকে। তাহলে দেখো এটা নোড, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড। তার মানে এটা ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, তার মানে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, তার মানে হচ্ছে সব যদি অ্যাড করি 3 ল্যামডা বাই 2 সমান হচ্ছে এল, অর্থাৎ ল্যামডা সমান হচ্ছে 2l বাই 3। তার মানে এখানে দেখো এফ সাফিক্স 3 আসবে, এটা এফ সাফিক্স 3 ইকুয়াল টু আসবে 3 ইনটু f0, মানে এটাকে বলবো আমরা থার্ড হারমোনিক, ওকে। এটা কি আসবে থার্ড হারমোনিক। তার মানে এখান থেকে তো বুঝতে পারছি দেখো ফার্স্ট এই সেকেন্ড আসছে, কারণ ফার্স্ট তো আসছে না, ফান্ডামেন্টাল আসছে। তাহলে 2 তারপর 3, এরপর যদি এটা 4 হয় তাহলে কত হবে ইকুয়াল টু 4 ইনটু f0, ক্লিয়ার। এরকম ভাবে সব সময় যেতে থাকবে। তাহলে আমরা স্ট্রিং এর যে ভাইব্রেশন এবং তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি গুলো কি দেখলাম আমরা, যে সবগুলো আসবে, যেগুলো আমাদের হারমোনিক সেটা দেখো অড হারমোনিক আসছে, ইভেন হারমোনিক আসছে, সব আসছে। দেখো এই যে 3 এটা কি হলো অড হারমোনিক, এখানে 2 ইভেন হারমোনিক, ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা সাউন্ডের গল্পে চলে যাই। এটা তো হলো আমাদের ট্রান্সভার্স ওয়েভের স্ট্রিং এর। এরপর যদি আমরা সাউন্ডের দিকে গল্প যাই, এবং সাউন্ডের যে অর্গান পাইপ যেটা আমরা বলি অর্গান পাইপ, দেখো অর্গান পাইপ আছে। তার আগে বলি সাউন্ডের ক্ষেত্রে দেখো ইন জেনারেল আমরা y ইকুয়াল টু কি করি a sin of ওমেগা t, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস, ওকে, ইনটু k ইনটু x। আবার যখন আমরা সাউন্ডে করছি তখন ডিসপ্লেসমেন্ট ওয়েভস আছে, ডিসপ্লেসমেন্ট ওয়েভ আছে ফর্মুলা a sin of ওমেগা t মাইনাস k ইনটু x। আবার যখন আমরা বলি যে প্রেসার ওয়েভস, তখন ডেল্টা p ইকুয়াল টু ডেল্টা p0 হচ্ছে a sin যদি তুমি রাখো তাহলে ওমেগা t মাইনাস হচ্ছে kx প্লাস প্লাস মাইনাস দুটোই হয় পাই বাই 2, ওকে। এটা হলো, কারণ এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওয়েভ, প্রেসার ওয়েভ আমরা ইন ডিটেইলস করেছি, কত নম্বর যেন এটা ছিল, সম্ভবত এখানে হবে 9 8 হবে, ওকে। রিলেশনটা ডিসপ্লেসমেন্ট ওয়েভস বা এদের মধ্যে, বা আমাদের যে থাম্বনেল আছে ইউটিউবে সেখানে দেখবো লেখা আছে অ্যানালিসিস অফ প্রেসার ওয়েভস, প্রেসার ওয়েভ অ্যানালিসিস। আচ্ছা তাহলে ডেল্টা পি ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5/2, এই দুটোর মধ্যে। আচ্ছা আমরা এখন এইটা নিয়ে আমরা অর্গান পাইপে কাজ করব, এই ইকুয়েশনটা নিয়ে, এবং প্রেসার যখন আসবে তখন ওর সাপেক্ষে এটা কি করব π/2 ফেজ ডিফারেন্স করে দেব, ওকে। মানে π/2 ফেজ ডিফারেন্স মিন্স এখানে যদি তুমি সামথিং ওই পিকচারটা আমি ড্র করছি, দেখো এরকম ভাবে যদি আমরা একটা পিকচার ড্র করি তাহলে যেখানে যে পজিশনে এন গুলো আছে না সেই পজিশন গুলো উল্টে যাবে। মানে দেখো π/2 আসছে না, এটা তো π/2 এর, এখান থেকে এই পর্যন্ত তো π/2 তে হয়, আবার এটা π/2 মানে পাই, নেক্সট π/2, 3π/2, তারপর হচ্ছে এটা মানে 2π হলে তো আবার ফেজ জেনারেট হয়ে যায়। তাহলে দেখো টোটাল কমপ্লিট ফেজের তোমার যদি আমরা ধরি নোড আর অ্যান্টিনোডের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত π/2, তো এখানে প্লাস বা মাইনাস π/2 আছে, দ্যাট মিন্স কি নোডটা অ্যান্টিনোডে কনভার্ট হয়ে যাবে, অন্য কিছু হবে না, ক্লিয়ার।
মানে যেখানে অর্গান পাইপে যখন আমরা ডিসপ্লেসমেন্ট ওয়েভস বলবো, সেখানে যে ভ্যালু আসবে বা যে পজিশনে তোমার নোড আসবে, যখন তুমি প্রেসার ওয়েভ বলবে তখন ওই পজিশনে নোডের জায়গায় এন্টি নোড চলে আসবে। ওকে, মানে কনভার্ট হয়ে যাবে, নোডগুলো এন্টি নোড হয়ে যাবে আর এন্টি নোডগুলো নোডে কনভার্ট হয়ে যাবে। কখন না, যখন আমরা ডিসপ্লেসমেন্ট ওয়েভ থেকে প্রেসার ওয়েভে যাব। মানে যদি তোমার মনে হয় যে না আমি প্রেসার ওয়েভে দিয়ে ক্যালকুলেশন করবো, বাট ফ্রিকোয়েন্সি সেম থাকবে। ফ্রিকোয়েন্সি কি থাকবে? ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। আচ্ছা, এরপর আমরা দুটোকে পাশাপাশি করি, তাহলে আমাদের বুঝতেও খুব সুবিধা হবে এবং খুব ভালোভাবে এখানে মন দিয়ে দেখো। আমি হেডিং মুছে দিচ্ছি কারণ এটা একটু বেশি স্পেস লাগবে বলে। বাম দিকে আমি করছি কি, ওপেন পাইপ করছি, ওপেন অর্গান পাইপ। আর এইদিকে করছি আমি ক্লোজড। এদিকে হলো ক্লোজড অর্গান পাইপ, এদিকে হলো ওপেন অর্গান পাইপ। আচ্ছা, ওপেন মিন্স হচ্ছে কি টু এন্ড ওপেন, ওকে, এরকম হবে। আর ক্লোজ মিন্স হচ্ছে কি ওয়ান এন্ড ওপেন আর একটা এন্ড থাকবে ক্লোজ, মানে এদিকটা ক্লোজ করা আছে, ওকে, আর এদিকটা ওপেনই আছে, এদিকটা কোনো তোমার ক্লোজ টলোজ কিছু করা হয়নি। আর এটা হচ্ছে দুটোই থাকবে ওপেন, তখন এটাকে বলবো আমরা ওপেন পাইপ। ওকে, এখন ভালো করে দেখো এই পিকচারটায়, যদি এখানে আমি একটু এরকম ভার্টিক্যালি আঁকি, এই জায়গাটায় ধরো আমার ওই মানে একটা পাইপ ধরো নিচটাতে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তো ছিদ্র বন্ধ করে দিলে এখানে কি পার্টিকেল গুলো, ওয়েভের যে পার্টিকেল, সেই পার্টিকেলসে ভাইব্রেট করতে পারবে না? ওটা ভাইব্রেট করবে? করতে পারবে না তো ভাইব্রেশন। বাট ওপেন যখন থাকবে তখন ভাইব্রেশন করবে। তার মানে দেখো যেখানে ভাইব্রেশন করছে না, দ্যাট মিন্স কি সেখানে অবশ্যই আমাদের নোড ক্রিয়েট হবে, কারণ পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যেখানে জিরো সেটাকে আমরা তো নোড বলছি, আর যেখানে ওপেন আছে সেটা এন্টি নোড আসবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ওপেনের ক্ষেত্রে কি আসবে দেখো। আচ্ছা, ওপেনে তাহলে এই পাইপটাকে এরকম ভাবে করছি কারণ এটা নাহলে ভালো বোঝা যাবে না। দেখো এই পাইপের ক্ষেত্রে যদি আমরা লেন্থটা এল ধরে নিই, ডট 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 ডট, এখানে লেন্থ এল, তাহলে এখানে কি হবে এন্টি নোড, আর এখানে এন্টি নোড, তাহলে মিডিলে কোনো জায়গায় তো আমাদের অবশ্যই নোড হতে হবে। তার মানে এখান থেকে এরকম ভাবে ডট 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 এখানে যাবে, আর এখান থেকে ডট 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 এখানে আসবে। ওকে, আচ্ছা পিকচারটা আমি একটু বড় করি, তাছাড়া ঠিক বুঝতে পারবে না বা লেখাগুলো ঠিক ক্লিয়ার আসবে না। পরের পিকচারগুলো তখন ছোট করে দেবো, অসুবিধা নেই, এরকম হবে। তাহলে এখান থেকে ডট 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 এখানে যাবে, এখান থেকে ডট 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 এখানে যাবে। আচ্ছা, এটাকেও সেম করি। এটা তো ওয়ান এন্ড ক্লোজ থাকবে, তো ওয়ান এন্ড ক্লোজ থেকে এরকম করে দিলাম আমি, ঠিক আছে? তাহলে এখানে ডট 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 এখানে, এখান থেকে ডট 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 এখানে। তাহলে এটা এ হবে, এটা এন হবে। এন মিন্স হচ্ছে এখানে নোড, এ মানে এন্টি নোড, বা এন লিখতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, যেটা খুশি তোমাদের। আচ্ছা, এখানে তোমার এ আমি এ হিসাবে লিখছি, এটাও এ, এটা হচ্ছে তোমার এন নোড। এখন দেখো তো এইটা যদি এল হয় টোটাল লেন্থটা, আর ওই অর্গান পাইপটার আমি টোটাল লেন্থ ধরে নিচ্ছি এল। ক্লিয়ার? এটা ক্লোজড, ক্লোজ মানে ওয়ান এন্ড ক্লোজ আর কি। ওকে, তাহলে এখানে এই দিকটা কত হবে ল্যামডা বাই 4, কারণ কি দেখো এন মানে হচ্ছে নোড আর এন্টি নোড, এটা হবে কত ল্যামডা বাই 4। তার টোটাল কত চলে আসবে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4 মানে ল্যামডা বাই 2। এটা তো এল, টোটাল লেন্থ আমরা এল ধরেছি, তার মানে দেখো ল্যামডার ভ্যালু এখানে আসছে 2 ইনটু এল। ক্লিয়ার? এখানে চলে যাও, এখানে কত আসবে ল্যামডা বাই 4 আসবে, আর তো কেউ নেই, তাহলে এখানে ল্যামডা সমান কত আসছে 4 ইনটু এল। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত আসবে দেখো, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এখানে ধরো f সাফিক্স আমি 0 ধরছি, ইকুয়াল টু v বাই ল্যামডা। v বাই ল্যামডা মিন্স হচ্ছে v বাই 4 ইনটু l। ওকে, এটা হলো। আর এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত আসবে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দেখো f সাফিক্স 0 f0 ইকুয়াল টু আসবে v বাই ল্যামডা, দ্যাট মিন্স হচ্ছে v বাই 2 ইনটু l। ওকে, এটা হলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এরপর নেক্সট দেখো কি আসবে,
এটাকে যদি আমি এরকম করি ওই পাইপটাই, জাস্ট মনে হতে পারে যে এখানে ছোট করেছি, কারণ আমি বললাম যে পরবর্তীকালে ছোট করব। এখানে দেখো যখন আমরা নেক্সট করব, তার মানে দুটো আসবে নোট, ক্লিয়ার? তো দুটো নোট যদি আসে তাহলে এখান থেকে ডট 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 এর ওয়ালে ছোঁয়াবে, তারপর এখান থেকে ডট 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 এখানে আসবে। আচ্ছা, আমার এখানে পিকচারটা একটু হয়তো গোলমাল হতে পারে, এটা কিন্তু তোমরা ম্যানেজ করে নেবে, এরকম হবে আসবে। ওকে, তার মানে এখানে চলে এলো মিডিলটাতে, এখানে আসছে তোমার এ, এই জায়গায় দেখো একটা নোট, এখানে এন্টি নোট। ওকে, তাই এটা অনেকটা ডিফারেন্স হয়ে গেল, এতটা ডিফারেন্স করলে তো কিছু বুঝতেই পারা যাবে না। আচ্ছা, ওকে ওকে ওকে, আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ওকে, এটাকে একটু বাড়িয়ে দিলাম। এরপর ঠিক আছে, এটা তো অলরেডি ঠিকই আছে। তার মানে এটা এ হয়ে গেল, এই যে পয়েন্টটা, এটা এন হয়ে গেল, এটা এন হয়ে গেল, এটা এ হয়ে গেল। এরপর দেখো এইখানে পুরো একটা বড়, মানে প্রথমে হচ্ছে প্রথমে এন্টি নোট, তারপর একটা হচ্ছে নোট, এই প্রথমে হচ্ছে নোট, তারপর এন্টি নোট, তারপর নোট, মানে ল্যামডা বাই 2 এটা, বা ওরকম করে করবে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 মানে ল্যামডা বাই 2 হলো। আর এই দিকটা হচ্ছে ল্যামডা বাই 4, এই দিকটা হচ্ছে ল্যামডা বাই 4। ওকে, ওই যে নোড আর এন্টি নোডের ল্যামডা বাই 4 একই রকম, এটা ল্যামডা বাই 4, এটা ল্যামডা বাই 4, মানে চারটা ল্যামডা বাই 4। তো তার মধ্যে আছে এখানে ল্যামডা বাই 2 করে দিয়েছি, তার মানে চারটা ল্যামডা 4 4 মান মিন্স হচ্ছে কি এল ইকুয়াল টু ল্যামডা চলে এলো। তাহলে এল ইকুয়াল টু যদি ল্যামডা হয়, এখন আমরা কি বলবো, এটাকে বলবো যে ফার্স্ট ওভারটোন। তাহলে হচ্ছে তোমার 1st ওভারটোন কত আসবে দেখো না, এখানে আর পরে ওটা ভ্যালুটা লিখছি, এফ এর জায়গায় কত আসবে, ভি বাই এল হলো। ওকে, ল্যামডার ভ্যালু একবার পুট করে দিলাম, ভি বাই ল্যামডা, তো ল্যামডা সমান এল। তো এটা দেখো ফান্ডামেন্টাল সঙ্গে কম্পেয়ার করার জন্য আমরা এখানে 2 মাল্টিপ্লাই করলাম, ভি ডিভাইডেড বাই 2 ইনটু এল, এইটা মানে সাফিক্স 0, আর এটা হয়ে গেল, তাহলে f2 লিখলাম 2 ইনটু f0। তাহলে এটা কি বলবো আমরা, সেকেন্ড হারমোনিক, সেকেন্ড হারমোনিক। এখানে চলে যাও, এখানে কি গল্প আছে দেখো, এখানে এটা হচ্ছে তোমার ক্লোজড করা আছে, তাহলে এর মিডিলে ওকে এরকম টাইপের আসবে। তার মানে এখানে হচ্ছে তোমার এন, এখানে হচ্ছে তোমার এন, আর এখানে এ, আর এখানে মিডিলে এ। তাহলে দেখো এন, তার মিডিলে হচ্ছে এন্টি নোড, তারপর আবার নোড, তার মানে টোটালটা হয়ে গেল, মিডিলটা কত ল্যামডা বাই 2 এখান থেকে এই পর্যন্ত, আর এই দিকটা কত হলো, এখান থেকে এই দিকটা টোটাল এই পর্যন্ত আসবে। ওকে, আর এই দিকটা কতটা আসবে দেখো, এইটুকুটা, এই যে একটা হচ্ছে নোড আর একটা অ্যান্টি নোড, ল্যামডা বাই 4। ওকে, তো ল্যামডা বাই 2 ল্যামডা বাই 4 মানে হচ্ছে এটা আসছে তোমার 3 ল্যামডা আসছে দেখো, 3 ল্যামডা বাই 2 সমান এল, তাহলে ল্যামডা সমান হচ্ছে 2l বাই 3, 3 ল্যামডা বাই 2 আসছে না 4 আসছে, 4 আসছে, কারণ 4 হচ্ছে এলসিএম আসবে, কারণ ল্যামডা আর এটা হচ্ছে 2 আসবে, মানে ডিভাইডেড 4 আসছে 4, তার মানে হচ্ছে 4l বাই 3। তাহলে এখন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমরা f ইকুয়াল টু লিখবো, দেখো এই লাইনটা লিখছি না, v ডিভাইডেড বাই ভ্যালুটা, তার মানে হচ্ছে 3 উপরে চলে গেল, আর হচ্ছে তোমার 4 ইনটু l, আর এই v বাই 4l টাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে f অফ 3 লিখবো এখন, f অফ 3 ইকুয়াল টু আসবে 3 অফ f অফ 0, মানে কি হলো থার্ড হারমোনিক, এটা হয়ে গেল থার্ড হারমোনিক হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এরপর এখানে আমরা কনফারেন্স ডাটাগুলো লিখে রাখি, আচ্ছা উপরে লিখে রাখি, হ্যাঁ এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে ধরো এখানে ফান্ডামেন্টাল f সাফিক্স 0 সমান আসবে কত, v বাই 2l। আচ্ছা, তার মানে v বাই 2l, আর f সাফিক্স 2 আসছে কত, 2 ইনটু f অফ 0। আচ্ছা আচ্ছা, এখানে সেম, এখানে তোমার f ফান্ডামেন্টাল f0 আসছে v ডিভাইডেড বাই 4 ইনটু l, এটা হচ্ছে v। আচ্ছা, v মিন্স হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম, ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম, মানে যে এয়ার কলাম আমরা ইউজ করছি তো অর্গান পাইপের, তার ভেলোসিটিটা ডিভাইডেড বাই 4l, আর এখানে f অফ 3 চলে আসছে ডাইরেক্ট, মানে 2টা আসছে না, সেটা হয়ে যাচ্ছে কত 3 অফ f অফ 0। ওকে, এরপর এগুলো আমি নিচের গুলো সব মুছে দিচ্ছি।
ক্লিয়ার? এই ফর্মুলা হলো। এরপর আমরা নেক্সট চলে যাবো এখানে। আচ্ছা একটু কালিটা কম আছে, কালিটা একটু ভরে নিই। তাহলে এখানে দেখো এই পাইপটায়, এটা হচ্ছে ওপেন পাইপ তো, টু এন্ড ওপেন। তাহলে এখানে একবার টাচ করেছিল, দুবার টাচ করবে, মানে এখানে আসছে একবার, এখানে একবার আসছে, তারপর এখানে। আচ্ছা হলো না? এটা এইখানে আসবে আর কি। হ্যাঁ এখানে ওকে। আর একই রকম ভাবে এটা যাবে, এখানে টাচ করবে তো, এখানে টাচ করার পর বাইরে যাবে। এটা আর একটু বাঁকবে, ওকে। এটা আর একটু যাক, ওকে। এটা আর একটু যাক। তার মানে দেখো এখানে ভালো করে দেখো, এটা আসবে তোমার এ, এই পয়েন্টটা আসবে এন, এই মানটা আবার এ, এখানে আবার এন, এখানে এ, এটা এন, এটা এ। তাহলে দেখো এই এন থেকে মিডিলে একটা, তারপর একটা। তো আমরা জানি এন টু এন দুটো কনজিকিউটিভ λ/2, এখান থেকে এটাও λ/2। ওকে, ভালো করে দেখো এইখানের এটা আর এটা λ/2, আর এখান থেকে আবার λ/2, মানে টোটাল যদি আমরা এখান থেকে ধরি তাহলে ল্যামডা চলে আসছে এত দূর পর্যন্ত। এটা হচ্ছে ল্যামডা। ওকে, আর এই দিকটা λ/4, এই দিকটা λ/4, তাহলে এখানে প্লাস λ/4, এদিকে λ/4। তার মানে দেখো λ/4 λ/2, তার মানে কত হলো ল্যামডা আর λ/2, মানে 3 আসবে নিশ্চয়ই, λ/2 প্লাস ল্যামডা। হ্যাঁ, তার মানে হচ্ছে 3 λ/2। ওকে, এটা এল এর ভ্যালু। তার মানে দেখো এখানে ল্যামডা সমান আসছে 2l/3। তার মানে এখানে তোমার ভি অফ কত হবে জানি না, এটা লিখছি না এখন। সমান হচ্ছে তোমার ভি ডিভাইডেড বাই 3 উপরে চলে গেল 2l। তো ভি বাই 2l দেখো আছে, এটা মানে 3 মাল্টিপ্লিকেশন আসছে, মানে এফ অফ 3 সমান আসবে 3 ইন্টু এফ অফ 0। এটা তার মানে কত, 3 মাল্টিপ্লিকেশন মানে থার্ড হারমোনিক। ওকে, আর এটা হচ্ছে আমরা বলবো সেকেন্ড আসছে। হ্যাঁ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড ওভারটোন। তাহলে সেকেন্ড ওভারটোন F3 সমান আসছে 3 অফ F0। আচ্ছা বাকিগুলো কি আসবে আমি এরপর পিকচার না কে বলে দিতে পারবো। এফ অফ 4 কত আসবে, 4 ইন্টু এফ অফ 0। এই হ্যাঁ, এফ অফ 5 কত আসবে না, 5 ইন্টু এফ অফ 0, মানে অড ইভেন পরপর আসবে, যেরকম হারমোনিক আছে সেগুলো। ক্লিয়ার? এই জায়গায় চলে যাও, এই জায়গাতে আমাদের টাচ করেছিল একবার, এবার দুবার টাচ করাও, মানে এখান থেকে ডট 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 একবার টাচ করে, একবার টাচ করে, এখানে আরেকবার, এটাও সেম, এখানে একবার টাচ করে, এখানে একবার টাচ করে, এখানে এরকম। তাহলে এইটি হচ্ছে তোমার নোড, যেটা টাচ আছে এটা নোড, এটা এ, এই মাঝটা এ, এটা হচ্ছে এন নোড, এটা হচ্ছে এনডি নোড। তার মানে দেখো সেম, ডট 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 এখান থেকে ডট 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 এত পর্যন্ত, এটা ল্যামডা, কারণ এই যে নোড, মিডিল আরেকটা নোড, তারপর একটা নোড, ল্যামডা হয়ে গেল। বা এরকম ভাবে দুটো কনসিকিউটিভ নোডের মধ্যে ডিসটেন্স λ/2, এটা λ/2, মানে কি ল্যামডা হয়ে গেল। আর এটা হচ্ছে λ/4। তার মানে λ/4 প্লাস হচ্ছে ল্যামডা সমান হচ্ছে 4, মানে 5 হয়ে গেল, 5 λ/4। তার মানে এখানে f সমান আসছে v ডিভাইডেড বাই এটা 5 ল্যামডা মানে 4। আচ্ছা ল্যামডা বার করে, এটা সমান l, তার মানে ল্যামডা সমান আসছে 4l/5, মানে 5 উপরে চলে আসছে, 5 ডিভাইডেড বাই 4l, তার মানে আসছে এটা 5 ইন্টু এফ অফ 0। তার মানে এটাকে কত বলবো আমরা, এফ অফ 5, এফ অফ 5 ইকুয়াল টু 5 অফ f0, মানে কি হলো ফিফথ হারমোনিক। আর এটা হচ্ছে সেকেন্ড ওভারটোন, এটা হচ্ছে এফ অফ 5 ইকুয়াল টু হচ্ছে 5 অফ f0। মানে যখন দেখো এফ এর নেক্সট যেটা আসবে সেটা হবে ফার্স্ট ওভারটোন, ও তার নেক্সট আসবে কি সেকেন্ড, সেটা যত মাল্টিপ্লিকেশনে থাক, এটা হচ্ছে সেকেন্ড 2nd, তারপর থার্ড। যেমন এখানে ফার্স্ট হবে এটা, সেকেন্ড হবে এটা, থার্ড হবে এটা, আর ফোর্থ হবে এটা। ওকে, এরকম ভাবে এগুলো হচ্ছে এই দিকের গুলো ওভারটোন। ক্লিয়ার? প্রথমটা বাদ দিয়ে f0 ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে এটা ওভারটোন, কত ফার্স্ট ওভারটোন, তারপর হচ্ছে সেকেন্ড ওভারটোন, থার্ড ওভারটোন, ফোর্থ ওভারটোন। এখানেও আসবে সেম, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, ফার্স্ট ওভারটোন, থার্ড ওভারটোন। এরপর যদি আমরা সেকেন্ড, এরপর যদি আমরা থার্ড করি, থার্ড ওভারটোন কত আছে, এফ অফ 5 এর জায়গায় তারপর 7 চলে আসবে, 7 অফ f0। তারপর যদি আমরা ফোর্থ করি, তখন এফ অফ 9 চলে আসবে, তখন আসবে 9 অফ f0। তার মানে দেখো
এখানে কেবলমাত্র আসছে অড গুলো। ক্লিয়ার? এখানে কি আসছে, ক্লোজ পাইপে আসছে অনলি অড। তার মানে এখানে ফর্মুলাটা আমরা লিখবো যে nth ফর nth ওভারটোন harmonic will be কত আসবে না, দেখো আসবে সব অড মানে হচ্ছে 2n + 1 t। দেখো এর জায়গায় 1 বসাও, তাহলে 3 চলে আসছে, এর জায়গায় 2 4 5 সব মিলে যাবে। দেখো এটা আসবে, তাহলে n হলে n + 1 আসবে কার ক্ষেত্রে, না যখন ক্লোজ পাইপ থাকবে। আচ্ছা ওপেনের ক্ষেত্রে চলে আসে, দেখো অড ইভেন সব আছে, তার মানে অড ইভেন সব থাকা মানে হচ্ছে n, হ্যাঁ n + 1, n + 1 হারমোনিক আছে কার ক্ষেত্রে, না nth, এটা হচ্ছে ওভারটোন, nth ওভারটোনে হারমোনিক আসবে n + 1 আর এটা আসবে 2n + 1 আসবে। কিন্তু মারাত্মক টাইপের নিউমেরিক্যাল পড়ে, এখানে খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল পড়ে। এর এত হারমোনিকের সঙ্গে ওর অত হারমোনিক মিক্সড হয়েছে, বা তোমার হচ্ছে রেজোনেন্স করেছে। রেজোনেন্স মিন্স হচ্ছে দুটো ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করবে সেটাকে আমরা বলি রেজোনেন্স। মানে ধরো সামথিং টিউনিং ফর্কের কোনো ফ্রিকোয়েন্সি আছে 250 হার্ট আছে, এরপর বললো যে ওপেন পাইপের থার্ড ওভারটোনের সঙ্গে ম্যাচ করে গেছে। তাহলে ওপেন পাইপের আমরা থার্ড ওভারটোন যাবো, কোথায় ওপেন পাইপ, এখানে ওপেন পাইপের থার্ড ওভারটোন মানে দেখো এটা মনে রাখতে হবে কত, 4 × f0, তাহলে 4 f0 এর সঙ্গে কত 25, তার মানে এখানে আমরা লিখবো যে 4 × f(0) = 20, কত বলো, আচ্ছা 250 হার্টজ। ওকে, তাহলে এরপর f0 ভ্যালু বসাবো কত, v/12। এখান থেকে আমরা ভেলোসিটি ক্যালকুলেট করতে পারবো, এই যে দেখো লেন্থ ক্যালকুলেট করতে পারবো অর্গান পাইপের। এই মেথড ইউজ করে আমরা ভেলোসিটি অফ এয়ার এ মিডিয়াম আমরা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, তোমাদের দেখবে একটা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট ডিটেলস তোমরা এতে প্র্যাকটিক্যালে করবে, ইউ শেপের প্র্যাকটিক্যাল, ইউ নলেজ এরকম করে একটা ডাব্বা জল রাখে দিয়ে একটা পাইপ দিয়ে ট্রেনিং ফর বাজিয়ে দেখে কখন আমরা জোরে সেটাকে শুনতে পারছি, তার করসপন্ডিং ওটাকে মেজারমেন্ট করা হয়। ক্লিয়ার? এটা একটা কোয়েশ্চেন দেখো, কারণ আমরা তো অলরেডি থিওরি করলাম, এরপর দেখো এটা সাহায্যে আমরা কোয়েশ্চেন করছি, দেখা যাক কিভাবে এটা সলভ করা যায়। দেখো বলেছি এ পাইপ ওপেন এট বোথ এন্ড, দুটো এন্ডে ওপেন, মানে আমাদের কি বলছে, ক্লোজ পাইপ বলছে, এই ওপেন পাইপ বলছে, হ্যাজ এ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ, যার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত আছে, এফ আছে। ইন এয়ার বলে দিয়েছে, কারণ অন্য কিছু থাকতে পারে, গ্যাসও থাকতে পারে, ওই জন্য এয়ার বলে দিয়েছে। দ্য পাইপ ইজ ভার্টিক্যালি ডিপেন্ড, ভার্টিক্যালি মানে সোজাভাবে ওয়াটারে ডোবানো হচ্ছে, ভার্টিক্যালি ডিপেন্ড ইন ওয়াটার, সো দ্যাট হাফ অফ ইটস লেন্থ ইজ ইন ওয়াটার, মানে অর্ধেকটা ডোবানো হয়েছে তাই, আর অর্ধেকটা উপরে আছে। দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য এয়ার কলাম নাও, এখন তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত আসবে, মানে ডুবানোর পরে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত আসবে, আগে ছিল এফ, এখন কত হবে, অপশন এগুলো দেওয়া আছে। আচ্ছা দেখো ভার্টিক্যালি না ডুবালে কি হবে, তার কারণ হচ্ছে লেন্থটা আমরা ঠিকঠাক মেজারমেন্ট করতে পারবো না, যেন ভার্টিক্যালি ডুবিয়েছি। তার মধ্যে ধরো ফার্স্টে যদি আমরা ধরে নিই যে এয়ার ক্লমের বোথ এন্ড ওপেন, মানে এরকম আছে, এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ। আচ্ছা বোথ এন্ড ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয় যেন, না v/12 হয়। ক্লিয়ার? ফান্ডামেন্টাল এটা তো ফর্মুলা v/12, আমরা ধরে নিচ্ছি ভেলোসিটি অফ এয়ার হচ্ছে v, এটা তার মানে হচ্ছে কত, v/12 হয়ে গেল। আচ্ছা এরপর যখন একে ওয়াটারে ডুবানো হলো, তাহলে ওয়াটারে ডুবানোর জন্য অর্ধেকটা কি হলো, এই পর্যন্ত চলে এসেছে ওয়াটার, মানে এদিকটা নিচ দিকটা ধরো পুরো ফিল হয়ে গেছে ওয়াটারে, হ্যাঁ এদিকটা পুরো ফিল হয়ে গেছে, তাহলে এখন লেন্থ কত হলো, l/2 হয়ে গেল, হাফ হয়ে গেল লেন্থটা। তো লেন্থ যদি হাফ হয় এবং পাইপটা তোকে চেঞ্জ হয়ে গেল, এখানে কি পাইপ ছিল, না এখানে আমাদের পাইপটা ছিল টু এন্ড ওপেন, এখন কি হলো ওয়ান এন্ড ওপেন, মানে ক্লোজ পাইপ। তো ক্লোজ পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত, যদি আমরা এফ ডট বলি তাহলে আসবে v/4 × l। এখন l এর ভ্যালু কত, l/2 হয়ে গেছে, তার মানে এখানে l/2 লিখলাম। ওকে, তাহলে এই 2 কেটে গেলে 2 আসছে, তার মানে f ডট এর ভ্যালু কত আসছে, v/2 × l। তো v/12 এর ভ্যালু আবার f, তার মানে f ডট এর ভ্যালু কত হয়ে গেল, f, তার মানে লাস্টেরটি অ্যানসার আসবে। ক্লিয়ার? এরকম ভাবে এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে, এরকম টাইপের প্রশ্ন থাকবে। হ্যাঁ, যে কত ফ্রিকোয়েন্সির সঙ্গে মিক্স করবে, বা দেখে যে আমাদের যদি এই ফর্মুলা না জানি তাহলে আসবে না এখান থেকে রিলেটেড কিছু। ওকে, দেখি আর কিছু প্রশ্ন আছে কিনা। দেখো এই প্রশ্নটা,
এই প্রশ্নটা করে আমরা লাস্ট শেষ করবো আজকে ভিডিও। বলেছে পাইপ অফ লেন্থ হচ্ছে 85 সেন্টিমিটার, মানে আমাদেরকে এল এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 85 সেন্টিমিটার। ওকে, তাহলে 85 আমাদেরকে সেন্টিমিটার দিয়ে দিয়েছে পাইপের লেন্থ। ইজ ক্লোজড ফ্রম ওয়ান এন্ড, তার মানে ক্লোজ পাইপ। ফাইন্ড দ্য নাম্বার অফ পসিবল ন্যাচারাল অক্সিলেশন, মানে কতগুলো ভাইব্রেশন হবে অফ এয়ার কলাম ইন দ্য পাইপ হুজ ফ্রিকোয়েন্সি লাই বিটুইন বিলো, এটা মানে যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা তোমাকে বলে দিয়েছে এটা হবে। তার মানে দেখো আমরা যতগুলো এখানে হারমোনিক আছে সবগুলো বার করবো। ক্লিয়ার? যতগুলো হারমোনিক আছে দিয়ে দেখবো যে 1250 নিচে কতগুলো আছে। তাহলে আগে ফান্ডামেন্টাল তো বার করি। তো ফান্ডামেন্টাল ক্লোজ পাইপের ফর্মুলা হচ্ছে এফ অফ 0 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 4 ইন্টু এল। তো ভি এর ভ্যালু দেওয়া আছে 340 আর ইন্টু 4, এল এর ভ্যালু 85। তার মানে এখানে যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে এখানে কাটছে 4 8। ওকে, 8 হলো 4 32 2 20 85। ওকে, তাহলে 85 হলো, তার মানে 85 কেটে গেল। আর এই 85 যেহেতু সেন্টিমিটার আছে 10 টু দি পাওয়ার তাহলে -2 মিটার করে দাও। তাহলে এখানে 85 কেটে গেল, তাহলে 10 টু দি -2 উপরে উঠে গেল, কত আসছে 100 হার্টজ আসছে। ওকে, তাহলে আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত পেলাম 100 হার্টজ। এটা সেন্টিমিটারে ছিল না, এই সেন্টিমিটারের জন্য মিটার করলাম 10 টু দি -2 দিয়ে। তার মানে ধরো f0 এর ভ্যালু আসছে কত 100 হার্টজ। এরপর আমরা যেহেতু কি পাইপ বললাম যেন ক্লোজ পাইপ, ক্লোজ পাইপে কি আসবে f0 এর পর 3 আসবে, 2 আসবে না, ক্লোজ এটা মনে রাখতে হবে। তার মানে 300 হার্টজ। তারপর আসবে f অফ 4 আসবে না 5, তাহলে 5 মাল্টিপ্লিকেশন হলে 5 হবে 500 হার্টজ। আর এরপর আসবে তোমার f ডাইরেক্ট 7, 6 আসবে না, তার মানে 700 হলো। আচ্ছা, তারপর হচ্ছে f অফ 8 আসবে না 9, 9 মানে 900 হলো। ওকে, 900 হার্টজ। আবার এখানে লিখছি f অফ 9 এর পর 11 আসবে মানে 1100, 1100 হার্টজ। এরপর 12 না আসে 13 আসবে, 13 আসবে মানে হচ্ছে 1300 হার্টজ। তো 1300 হার্টজ একটু বেশি হয়ে যাচ্ছে 1250 এর থেকে। তাহলে পসিবল কত আসছে 1 2 3 4 5 আর এটা একটা 6 ফান্ডামেন্টাল নিয়ে। তাহলে পসিবল হবে, লাইভ কোথায় বলেছে যে পসিবল 6 আসবে। আচ্ছা, এখানে অপশনগুলো দিইনি, ওই 6 7 এরকম ছিল। তাহলে 6 ভাইব্রেশন পসিবল আসবে। ওকে, এবং নেক্সট যে ভিডিও করবো এটা একটা টোটাল নিউমেরিক্যাল বেসে, এটা টাইপেরই, মানে সেখানে আবার আইআইটি বা আমাদের কিছু বোর্ডেরও কিছু প্রশ্ন এখানে থাকবে। হ্যাঁ, তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালোভাবে পড়াশোনা করতে থাকো। থ্যাঙ্কস টু অল।